ড্রয়িং বাংলা ডিজিটালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা খেজুর গাছের ছবি আঁকা তোমাদেরকে দেখাবো। প্রথমত যে কাগজের ওপরে আমরা গাছটাকে কোন জায়গায় আঁকবো, সেখানে একটা গাছের কাণ্ডের একটা হালকা লাইন টেনে নিতে হয়, যাতে আমি গাছটার গঠন কীভাবে করবো প্রথম থেকে আমার মাথায় ঠিক থাকে। তার গোড়া কোথায় হবে সেগুলো সব ঠিক করে নিতে হবে। প্রথমে যেটা করব, আমি গাছের মাথায় যে প্রচুর ডাল, আর সেই ডালগুলোকে পরপর ডালের যে বিন্যাস সেটাকে প্রথমে ঠিক করে নিলাম। এবার আমাকে ওই ডালের বিন্যাসের উপরে তাতে যে পাতা থাকে, খেজুরের যে অসংখ্য পাতা, একটা ডালে 3 সারি পাতা হয়। পাতাগুলো ছোট আকারের হয় এবং শক্ত, ছোট এবং শক্ত, ফলার মতন, সরু সরু ফলার মতন পাতা। মাথাটা একদম ছুচালো। এইভাবে আস্তে আস্তে একটা পেন্সিলে ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার সময় অবশ্যই মনে রাখবে যে তো খাতায় বেশি প্রেসার না পড়ে, কিন্তু দাগ যে আমি ড্রয়িংটা করছি তার ডেপথটা যেন বোঝা যায়। সেক্ষেত্রে আমাকে একটা ভালো কোয়ালিটির পেন্সিল ব্যবহার করতেই হবে। এখানে আমি যেটা করছি এটা একটা চারকোল পেন্সিল, কিন্তু এটা দিয়ে করলে একটা অসুবিধা আছে, এটা ইরেজ করা একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে ভালো কোম্পানির ড্রয়িং পেন্সিল 2B অথবা 4B দিয়ে এই ড্রয়িংটা করে নিতে হয়। খুব ধরে ধরে খেজুর গাছকে আঁকতে হয়। এবং যে কোনো জিনিস আমরা যখন প্রকৃতির কোনো জিনিস আঁকবো, তখন সেই জিনিসটাকে একটু পর্যবেক্ষণ করা দরকার। তার গঠন কীরকম, তার পাতার গঠন কীরকম, পাতা কীভাবে থাকে, পাতার ঘনত্ব কীরকম, এইগুলোকে একটু পর্যবেক্ষণ করা দরকার। যাদের গ্রাম অঞ্চলে বাড়ি, যাদের বাড়ির কাছে খেজুর গাছ আছে, তারা এটা ভালো পারবে। এবার দেখো, আমরা আসছি খেজুর গাছের কাণ্ডের দিকে। খেজুরের কাণ্ড কিন্তু সমান হয় না। যেমন নারকেল গাছের গায়ের কাণ্ড সমান হওয়ার কারণ হচ্ছে, নারকেলের যে ডাল যখন খুলে পড়ে, নিজের থেকে শুকিয়ে যখন পড়ে বা ওকে যখন ভাঙা হয়, তখন একদম গোড়া থেকে ভাঙে। কিন্তু খেজুর গাছের একদম গোড়া থেকে এটা আসে না, যে কারণে এর গায়ে যে সমান মসৃণ খেজুর গাছের গা হয় না। এর গায়ে কী বলবো, ডালের গোড়াগুলো লেগে থাকে বলে দীর্ঘদিন ধরে এটাকে ক্ষয়ে ক্ষয়ে আবার একটু একদম সমান আসে না, কিন্তু কিছুটা উঁচু নিচু ভাবটা থেকেই যায়। আর যে গাছের রস করার জন্য যে গাছগুলোকে কাটা হয়, সেই গাছের যে অংশটাকে রস করার জন্য কাটে, সে অংশটা একটু কার্ভ হয়ে সমান হয়, কারণ এই জায়গাটা তো চাঁচা হয়েছে, চেঁচে রস করা হয়। এইভাবে ধীরে ধীরে খেজুর গাছের কাণ্ডটাকে করে নিচের দিকে এসে এর যেখানে মানে একদম নিচের দিকে যে শিকড় আছে, যেভাবে থাকে মাটিকে কীভাবে ধরে থাকে, সেটাকে করে নেওয়া দরকার। তবে একটা কথা বারবার বলা হচ্ছে, প্র্যাকটিস এবং মনোযোগ দিয়ে দেখা। আমি খেজুর গাছ দেখলাম চলে আসলাম তা না, খেজুর গাছকে মন দিয়ে দেখলে কি হবে, মনের মধ্যে গাছের ড্রয়িংটা থেকে যাবে। এবার এটাকে কেন্দ্র করে আমি একটা গ্রাম্য ল্যান্ডস্কেপ দেখিয়ে দিচ্ছি। পাশে আরেকটা গাছ করে দিলে সেটা আঁকা হলো।
এবার এর ডিটেল অতটা না করলেও হবে, কারণ এরপরে তো এটাই রং আসবে। আজ কিন্তু আমি এটা ড্রয়িংটাই দেখাবো, রং নয়। রং অন্য পরবর্তীকালে সবাইকে তোমাদেরকে দেখানো হবে। তাহলে এইটা খেজুর গাছের আর একটা গাছ করে দেওয়া হলো। খেজুর গাছ রুক্ষ গাছ। এবার দূরের গাছ করে দু একটা গ্রামের চালা বাড়ি, একদম সিম্পল সাধারণ দৃশ্য, এটাকে অঙ্কন করে দিলে এবার মাঠ, এর থেকে যে রাস্তাটা আসছে, দূরের যে মাঠ পার হয়ে যে গ্রাম আছে সেটাকে দেখিয়ে রাস্তাটাকে টেনে নিয়ে আসলাম। এইভাবে ড্রয়িংটাকে কমপ্লিট করে পরবর্তীতে রং করার চিন্তা ভাবনা করতে হবে। এবার এতে তুমি ফিগার অ্যাড করতে পারো, এতে ফিগার অ্যাড করলে এমন করে আঁকবে যাতে কোনো রকম খাতায় প্রেশার না পড়ে। প্রেশার পড়লে দুটো ভুল হয়, এক আঁকার ভুল হলে ইরেজ করার সময় ওই গর্তের মধ্যে পেন্সিলের দাগ থেকে যায়, আর দুই হচ্ছে ওই খাতায় তারপরে যখন রং করবে, প্যাস্টেলের রং করলে দেখবে ভিতরে পুরনো ছবিটাকে দেখা যাচ্ছে, তার কারণ ওই যে গর্তটার মধ্যে রংটা বসতে চায় না। তাহলে আজকের এই পর্যন্তই থাকছে। এইটাকে দেখে তোমরা প্র্যাকটিস করো এবং ধীরে ধীরে একটা জিনিস মনে রাখতো, ছবি আঁকার একটাই কাজ হচ্ছে প্র্যাকটিস। তুমি যত চর্চা করবে, যত লাইন চর্চা করবে, তত তোমার হবে।